अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबिया मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। وقال الله تعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون صدق الله العلي العظيم। আমরা এখানে আজকে বলেন তো কেন সমবেত হয়েছি, আমরা কেন এসেছি এখানে? সবাই বলেন, দূরে বলেন। আমরা কেন এসেছি? আল্লাহকে পাওয়ার জন্য। ইলা রাব্বিকা মুনতাহাহা। আমাদের কে যদি কেউ জিজ্ঞেস করে, ভাই আপনার গন্তব্য কোথায়, আপনি যাবেন কোথায়? আপনি যখন ঢাকা থেকে গাড়ি দিয়ে রওনা দিলেন, আসবেন নেত্রকোনা, তখন ড্রাইভার ডাকতে থাকে, কি ডাকে? নেত্রকোনা 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 নেত্রকোনা। তাহলে বোঝা যায় এই গাড়ির গন্তব্য হচ্ছে নেত্রকোনা। এই গাড়ি যাবে কোথায়? নেত্রকোনা। আমরাও ঘোষণা দিলাম ইলা রাব্বিকা মুনতাহাহা। আমাদের গন্তব্য হচ্ছে আমাদের রব পর্যন্ত। আমাদের গন্তব্য হচ্ছে আমাদের রব পর্যন্ত। আমরা এখানে এসেছি মূলত আমাদের রবকে খুঁজে বের করার জন্য, আমাদের রবকে চিনার জন্য, আমাদের রবকে বুঝার জন্য। আমাদের রবকে, রব আল্লাহ পাকের অসংখ্য নামের মধ্যে একটি নাম হচ্ছে রব। রব হচ্ছে প্রতিপালক, রব হচ্ছে প্রভু, রব হচ্ছে প্রতিপালক। প্রতিপালক হচ্ছে যিনি আপনার রিজিকের প্রতিপালক, যিনি আপনার অসুস্থ হইলে সুস্থতার প্রতিপালক, যিনি আপনাকে সিকিউরিটি দেওয়ার প্রতিপালক, অর্থাৎ সব দিকে যিনি ম্যানেজ করেন তাকে প্রতিপালক বলে। আপনারা বুঝছেন? আমাদের গন্তব্য কোন জায়গায়? বলেন কোন জায়গায়? রব পর্যন্ত। আমাদের গন্তব্য হচ্ছে আমাদের রব পর্যন্ত। এখন আপনারা বয়ান শুনেছেন ইতিমধ্যে, মৌলানা হাফিজ ফয়জুর রহমান সাহেব বলেছেন তরিকত সম্পর্কে। তরিকত সম্পর্কে আপনি গাড়িতে যখন উঠলেন, সেই গাড়িতে উঠার সাথে সাথে আপনার গন্তব্য আপনি নির্ধারণ প্রথমে করতে হবে। আপনি যদি নেত্রকোনা যাওয়ার জন্য উঠেন সুনামগঞ্জের গাড়িতে, তাহলে আপনি নেত্রকোনা যাইতে পারবেন না। কথাটা বুঝছেন? আপনি যদি কক্সবাজারের গাড়িতে উঠেন, আপনি নেত্রকোনা যাইতে পারবেন না। এজন্য আপনাকে প্রথমে আপনার ডেস্টিনি, আপনার গন্তব্যের গাড়ি চিহ্নিত করতে হবে। কোন স্টেশনে কোন গাড়ি পাওয়া যায় এটা খুঁজে বের করতে হবে। এরপরে যাওয়ার পথে রাস্তা কোন জায়গায় ব্লক আছে কিনা, রাস্তার মধ্যে গরুর বাজার হওয়ার কারণে এই রাস্তা বন্ধ হয়ে গেছে কিনা, কোন জায়গায় রাস্তা ভাঙার কারণে রাস্তা বন্ধ আছে কিনা, ব্রিজ ভেঙে গেছে কিনা, এগুলা সব খোঁজ খবর নিয়ে আপনাকে গাড়িতে উঠতে হবে, নতুবা আপনি ভোগান্তিতে পড়বেন, আপনি আটকে যাবেন। এইভাবে আপনিও আপনার রব পর্যন্ত পৌঁছার জন্য আপনাকে জানতে হবে আপনি কোন গাড়িতে উঠলে রব পর্যন্ত পৌঁছতে পারবেন, এবং পথের মধ্যে রব পর্যন্ত পৌঁছতে গিয়ে আপনার কোনো বিপত্তি আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা। রব পর্যন্ত পৌঁছার জন্য প্রথমত 4টা শত্রু রাস্তায় দাঁড়িয়ে থাকে। হাইওয়েতে ডাকাত দাঁড়িয়ে থাকে না? হ্যাঁ, গাছ ফেলে ডাকাতি করে ফেলে, গাছ ফেলে গাড়ি আটকিয়ে ডাকাতি করে ফেলে। আপনি যদি এখন জানেন যে ওই রাস্তায় গেলে প্রায় সময় রাত্রে
গাছ ফেলে ডাকাতরা ডাকাতি করে ফেলে, আপনি কি এই রাস্তায় যাবেন? যাবেন না। তাহলে আল্লাহ পর্যন্ত পৌঁছতে, ইলা রাব্বিকা মুনতাহাহা পর্যন্ত পৌঁছতে আমাদের সামনে প্রধানত কয়টা শত্রু থাকে? চারটা শত্রু থাকে। আমাদের সামনে কয়টা শত্রু থাকে? চারটা শত্রু থাকে। প্রথম শত্রু, প্রথম ডাকাত গোষ্ঠীর নাম হচ্ছে নফসে আম্মারা। প্রথম ডাকাত গোষ্ঠীর নাম কি? নফসে আম্মারা। নফসে আম্মারা কি আপনারা অবশ্যই অনেকেই জানেন। নফসে আম্মারা হচ্ছে দুনিয়ার সবচেয়ে খারাপ যে চিন্তাগুলো আছে, প্রত্যেকটা খারাপ চিন্তা নফসে আম্মারা করে। নফসে আম্মারা সহজভাবে বোঝার জন্য, নফসে আম্মারা হচ্ছে নাভির নিচ থেকে নিয়ে আপনার এক অর্ধ হাত জায়গা যদি আপনি মাপেন, যে আমাদের সিলেটি ভাষায় বলে এটাকে পেট আর সেট, পেট আর সেট, বুঝছেন? ওই দুই জায়গার ভিতরেই নফসে আম্মারা। পৃথিবীর যত অশান্তি হয়, প্রত্যেক অশান্তির মূলে হয় দেখবেন খাদ্য খাওয়ার জন্য, আর নয়তো দেখবেন নারীর জন্য অথবা পুরুষের জন্য। কথাটা বুঝছেন? যত ফিতনা ফাসাদ সবকিছু ওই দুই জায়গা থেকে তৈরি হয়। এর জন্য নফস যত শয়তানি আছে, প্রত্যেক শয়তানি এই দুই জায়গায় তৈরি করে। এবং নফস মানুষের মধ্যে দুইটা সত্তা আছে। একটা সত্তা হচ্ছে নফস, বুঝছেন? এই নফসের যেটা, এটা হলো, আরেকটা হলো রূহ। একটা হচ্ছে নফস, আরেকটা হচ্ছে রূহ। কথাটা বুঝছেন? মানুষের মধ্যে নফসের পরে এখানে বলা হয়েছে বুজুর্গানের দিন, তরিকতের লাইনের বুজুর্গরা খাজা মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী তানভী রহমতুল্লাহ আলাইহি সহ যত বুজুর্গরা মারিফতের লাইনে, তরিকতের লাইনে কাজ করেছেন, তারা বলেছেন নফস হচ্ছে নাভির নিচ সাইডে এই অংশটা, আর রূহ হইল আপনার কলব হইল ডাইনের এই স্তনের নিচে, একটু নিচে বা উপরে, আর কলব হইল এই একটা হলো ডাইনে, একটা হলো বামে, এর মধ্যে খফি আখফা। তো ওই যে নফসকে, আপনার নফসের খাদ্য হইল সকল মাটির জিনিস, মানে মাটি দিয়ে আল্লাহ মানুষ তৈরি করেছে, এবং নফসের খাদ্যগুলাকেও মাটি থেকে উৎপন্ন হয়। যেমন ফল ফসল, গরু মাংস, মুরগি, এগুলো হচ্ছে নফসের খাদ্য। ওইগুলা খেলে যেসব উপাদান তৈরি হয়, ওই উপাদানগুলো সবই খারাপ। যেমন আপনি মনে করেন আপনি খাদ্য খাইলে আপনি টয়লেট করতে হয়, আপনি প্রস্রাব করতে হয়, অথবা আপনার যৌন উত্তেজনা হয়। আপনি যদি মধু বেশি খান, আপনার যৌন উত্তেজনা হবে। আপনার খেজুর যদি বেশি খান, যৌন উত্তেজনা হবে। তো ওই দেখেন, ওই খাদ্যের সাথে নফসের একটা সম্পর্ক রয়েছে। আপনার যে খাদ্য আমরা খাই, ওই খাদ্যের সাথে নফসের সম্পর্ক রয়েছে। এর জন্য বুজুর্গানের দিনরা, বড় বড় আল্লাহর ওলিরা যারা মুজাহিদা করেছেন, সাধনা করেছেন, তারা খানিকে কমাইয়া নিয়ে আসছেন। এবং রোজা এখান থেকে এসেছে। আমরা যে রোজা রাখি, রোজাটা এখান থেকে এসেছে যে আমরা এই নফসকে কি করতে হবে? দমন করতে হবে, নফসকে শাস্তি দিতে হবে। নফস শুধু খাইতে চায়, নফস শুধু খাইতে চায়, আর নাইলে নফস সুন্দরী নারীর পিছনে দৌড়তে চায়, অথবা সুন্দর পুরুষের পিছনে দৌড়তে চায়। কথাটা বুঝছেন? জিনা করতে চায়, অথবা মিলন করতে চায় নফস। ওইটাকে দমন করার জন্য এই রমজান মাস আসে। রমজান মাসে আমরা রোজা রাখি, বা এমনি অনেক মানুষে 12 মাসই রোজা রাখেন, অনেকে প্রতি সোমবারে রোজা রাখেন, অনেকে সপ্তাহে 3টা রোজা রাখেন। ওইগুলা মূলত নফসকে, শুধু মুসলমানদের না, অন্যান্য ধর্মের ভেতরে এই উপবাস এর বিধান রয়েছে। তারা অন্যান্য ধর্মের যারা সাধক যোগী আছেন, ব্রাহ্মণের মধ্যে আছেন, তারাও কিন্তু না খেয়ে তারা তপস্যা করেন, তারা তাদের নফসকে দমন করার চেষ্টা করেন। নফসের খাদ্য হচ্ছে ওই যে আমরা যেগুলা খাই ওগুলা, আর রুহের খাদ্য হচ্ছে নূর। রুহের খাদ্য হচ্ছে নূর, কারণ রুহ যেটা আমাদের ভেতরে এসেছে, ওইটা আল্লাহর কাছে ছিল, ওইটা আল্লাহর কাছে ছিল, আল্লাহর কাছাকাছি ছিল। কথাটা বুঝছেন?
ওইটা দীর্ঘদিন কোটি কোটি বছর আল্লাহর কাছাকাছি ছিল। এখন আপনি পাকঘরের ভেতরে যদি আপনার কাপড়কে রাখেন, পাকঘরে আপনার কাপড় রাখেন, আপনি এক সপ্তাহ পরে দেখবেন কাপড়ের মধ্যে তরকারির গন্ধ হয়ে গেছে, কথাটা বুঝছেন, অথবা ধুমার গন্ধ হয়ে গেছে। তেমনি ভাবে আপনি যদি আতরের দোকানে আপনার কাপড় রাখেন, এক সপ্তাহ পরে বাইরে নিয়ে আসলে দেখবেন ওটার মধ্যে আতরের গন্ধ করে, গ্যারান করে, কথাটা বুঝছেন। যে রূহ কোটি কোটি বছর আল্লাহ পাকের কাছাকাছি থাকলো, আরশের কাছাকাছি থাকলো, সেই রূহের মধ্যে কি আল্লাহর নূর স্পর্শ করেনি? সেই রূহের মধ্যে আল্লাহর নূর স্পর্শ করেছে। এর জন্য বলা হয়েছে প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করে ফিতরতে ইসলামের উপর, প্রত্যেক মানুষ জন্মগ্রহণ করে ফিতরতে ইসলামের উপর, ইসলামের উপর জন্মগ্রহণ করে, কিন্তু পরে তার পরিবেশ, তার সমাজ, তার পরিবার তাকে কাফির বানায়, মুনাফিক বানায়, বেআমল বানায়, কথাটা বুঝছেন। তো আপনার রূহকে নূর দ্বারা তৈরি করা হয়েছে, নূরকে দিয়ে তাকে খাদ্য দেওয়া হয়েছে এবং নূর দেওয়া হয়েছে। এখন আপনার নফস খারাপ জিনিস, রূহ হচ্ছে নূর। এখন একটা বৃত্ত যদি আপনি এইভাবে আঁকেন, গোল বৃত্ত, তিনটা বৃত্ত, তার ভেতরে আরেকটা গোল বৃত্ত, এর ভিতরে আরেকটা গোল বৃত্ত। প্রথম গোল বৃত্তটা হচ্ছে রূহ, আমার কথা শুনেন, মন দিয়ে শুনেন, রূহ প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে রূহ হচ্ছে নূরে পরিপূর্ণ, নূর দ্বারা পরিপূর্ণ, প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে কলব, কলব কিন্তু এমটি, কলবের ভিতরে কিছু নাই, কলব খালি থাকে জন্মগতভাবে। আর নফস, এটার ভিতরে, নফসের ভিতরে কি থাকে? নফসের ভিতরে দুনিয়ার সব শয়তানি থাকে, আবর্জনা। ওই যে টয়লেটের ট্যাঙ্কি থাকে না, ওইটা যে টয়লেটের ট্যাঙ্কির মতো, বুঝছেন। নফসের সাথে দুনিয়ার কোনো পর্দা নেই, কোনো দরজা নেই, সব খোলা। সে ধুম ধুম করে বৃষ্টির পানি যেভাবে ঢুকে যায় এসা, এভাবে সে কি করে এসে ঢুকতে থাকে, ময়লা ঢুকতে থাকে পৃথিবী থেকে তার ভেতরে। এর জন্য দেখবেন দুষ্টামি, শয়তানি সবকিছু খুব মন টানতে থাকে, কারণ নফসের দরজা খোলা, ওইখানে শুধু ময়লা ঢুকতে থাকে। এরপরে হচ্ছে নফসের দরজার পরে একটা কলবের দরজা আছে, ওই কলবের সাথে নফসের মধ্যখানে একটা দরজা আছে, ওই দরজা আপনার, ওই দরজাও একটু পুষ্ট, বুঝছেন, ধাক্কা দিলে খুলে, ওই ধাক্কা দিলে খুলে। এখন নফসের ঘর যখন ময়লা আবর্জনায়, খারাপিতে, দুষ্টামিতে, শয়তানিতে পরিপূর্ণ হয়ে যায়, তখন সে ধাক্কা দিয়ে কলবের দরজা খুলে ফেলে। তখন কলবের মধ্যে গিয়ে পুরা কলব কি হয়ে যায়? ময়লা দ্বারা আচ্ছন্ন হয়ে যায়, ময়লা দ্বারা কি ভরে যায়। তখনই মানুষ খারাপের দিকে বেশি ধাবিত হয়ে যায়, কথাটা বুঝছেন। তখন দেখবেন সে মানুষ আর ভালো জিনিস চিন্তাই করতে পারে না, কারণ মানুষকে চালায় কলব, সে ভালো জিনিস চিন্তাই করতে পারে না। শুধু দেখবেন খুন খারাপের চিন্তা, বদমাশির চিন্তা, জিনার চিন্তা, ওইগুলা তার মাথায় ঘুরতে থাকে। এখন রুহের ঘর তো নূরে পরিপূর্ণ, রুহের ঘর হচ্ছে নূরে পরিপূর্ণ। এখন আপনি যদি রুহের ঘর থেকে নূরকে ধাক্কা দিয়ে বের করতে না পারেন, কলবের ঘরে পাঠাইতে না পারেন, যদি না পাঠাইতে পারেন, তাহলে আপনার কলবের ঘর পরিষ্কার হবে না। কথাটা বুঝাইতে পারতেছি? এখন আপনি যে আমলের মধ্যে মজা লাগে না, কেন মজা লাগে না? কারণ আপনার কলবের ঘরের মধ্যে ময়লা আবর্জনা একবারে ভরে গেছে, ওভারফ্লো হয়ে গেছে। এখন আপনি ওইখান থেকে ময়লা আবর্জনাকে কি করতে হবে? বের করে ফেলে দিতে হবে। কারণ বের করে ফেলতে হলে কি করতে হবে? আপনাকে নূর ডিস্ট্রিবিউশন করতে হবে কলবের ঘরে। আপনি নূরের যেটা রুহে আর কলবের ঘরের মধ্যখানে একটা দরজা আছে, ওইটাও পুশ ডোর, ওটা ধাক্কা দিলে খুলে। কথাটা বুঝছেন? আবর্জনা তো খুব দ্রুত ঢুকতেছে গোটা পৃথিবী থেকে, ইন্টারনেটের মাধ্যমে ঢুকতেছে, ওয়েবসাইটের মধ্যে ঢুকতেছে, ফেসবুকের মাধ্যমে ঢুকতেছে, ডিজিটাল মাধ্যমে ঢুকতেছে,
কত ভাবে ঢুকতেছে, বাজার থেকে ঢুকতেছে, ঘর থেকে ঢুকতেছে, স্কুল থেকে ঢুকতেছে আবর্জনা, কিন্তু রুহের ঘর তো কোনো দিকে ঢুকার পথ নাই। নূর তো ঢুকার পথ নাই। এজন্য আপনাকে ভেতর থেকে নূরকে ধাক্কা দিয়ে বের করে আনতে হবে, কলবের করে। আর ওই ভেতর থেকে ধাক্কা দিয়ে তখনই বেরিয়ে আসে যখন আপনি জিকরুল্লাহ করবেন, আপনি আল্লাহর জিকির করবেন। কথাটা বুঝছেন? আপনি যে জিকির কি, জিকির কি? আমরা জিকিরের অর্থ আপনি চিন্তা করলেন আল্লাহর কথা বেশি করে, এটাও একটা জিকির। কিন্তু আপনি আল্লাহর কথা চিন্তা করছেন, ওইটাও জিকির। আপনি খারাপির চিন্তা করছেন, ওইটা কিন্তু নফসের কারবার। কথাটা বুঝছেন? এর জন্য আমাদের প্রথম শত্রুকে নফস, আমাদের প্রথম শত্রুকে নফস। এর জন্য আমাদের নফসকে আমাদের থামাতে হবে। আমরা যদি নফসকে দমন না করতে পারি, তাহলে আমরা আল্লাহর পথে প্রথম ধাক্কা খাবো এবং আমরা আটকে যাব। আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবো না, ইলা রাব্বিকা মুনতাহা পর্যন্ত আমাদের পৌঁছা হবে না। দ্বিতীয় শত্রু হচ্ছে হব্বুদ দুনিয়া, দুনিয়ার মহব্বত। দেখেন আজকে এখানে অনেক মানুষই তো আসতে পারেন এই দুনিয়ার মহব্বতের কারণে। কথাটা বুঝছেন? তিনি কিন্তু এখন যদি তার কেউ হসপিটালে চলে যায়, তার কারো বিয়ে হয়, তার শালীর বিয়ে হয়, তার বাতিদের বিয়ে হয়, ঠিকই তিনি সময় দিতে পারবেন 2-3 দিন সময় দিতে পারবেন। তার ছেলের বিয়েতে সময় দিতে পারবেন, কিন্তু আজকের দিনে তিনি আসতে পারেন নাই। কেন? কারণ তার কাছে দুনিয়ার মহব্বত যতটুকু, আল্লাহর মহব্বত এতটুকু নাই। কথাটা বুঝছেন? দুনিয়ার মহব্বত যতটুকু, আল্লাহর মহব্বত এতটুকু নাই। দেখেন এক সাহাবী সাদ নাম ছিল তার, কালো, খুবই কালো, কিটকিটে কালো ছিলেন, খাটো ছিলেন। একদিন মদিনার মসজিদে তিনি কাঁদতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, সাদ তুমি কাঁদতেছো কেন? বলেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দীর্ঘদিন থেকে মুসলমান হয়েছি, আপনার এমন কোন সুন্নত নাই যে সুন্নত আমি আমল করি নাই, শুধু একটা সুন্নত আমল এখনো করতে পারি নাই। রাসূল জিজ্ঞেস করলেন, সাদ সেই সুন্নতটা কি? বললেন, সেই সুন্নত হচ্ছে বিবাহ করতে পারি নাই, কারণ আমাকে কেউ পছন্দ করে না। আমি তো গরিব মানুষ, আমার কাছে কোনো অর্থ নেই, কিছু নেই, আমার দেখতেও সুন্দর না, মুখের মধ্যেও দাগ, কেউ আমাকে বিয়ে করবে না, বিয়ে করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদ তুমি মদিনার সবচেয়ে ধনী ব্যক্তি আব্দুল ওয়াহাব, তুমি যাও তার কাছে গিয়ে বলো যে মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন তার মেয়েকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। এখন একটা ধনী, এরপরে মেয়েটাও খুবই সুন্দরী মদিনার মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন সাদকে। সাদ তো মনের ভিতরে একটা ভয়, এত বড় ধনীর বাড়ির দরজার ভিতরে ঢুকাই তো একটা মুশকিলের কাজ। এর মধ্যে যাব তার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে, হ্যাঁ, এটা একটা ভয়ের বিষয় না। এর মধ্যে সুন্দরী মহিলা, মহিলারা একটু সুন্দরী হইলে তো অহংকারে ওর ভিতর বাচ্চা যায়। কথাটা বুঝছেন? ওই যে বাকল লাল হইলে তাদের ভেতরে অহংকার থাকে বেশি, শিক্ষা নাই তো, এর জন্য ওই অহংকারও থাকবে। ওই সাদ ভয় পাইলেন, ভয়ে গেলেন, গিয়ে দরজায় নক করলেন। আব্দুল ওয়াহাব বেরিয়ে এসেছেন, বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছি, রাসূল বলেছেন আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দেওয়ার জন্য। আব্দুল ওয়াহাবের তো রাগ উঠে গেছে, সাথে সাথে বলে, কি এই লোকটা বললো কি? আমার মেয়ে এই পুরা মদিনার শহরের মধ্যে সুন্দরী, আমি মদিনার সবচেয়ে ধনী, আর আমার মেয়ের জন্য এই কালো কিটকিটে গরিব, মুখের মধ্যে দাগ, সে এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে, বললোটা কি? সে ওইটা তিনি বলে ফেললেন যে না না, আমার মেয়ে তোমার কাছে কেমনে বিয়ে দেবো। সাথে সাথে উনি তো চলে যাচ্ছে মদিনার মসজিদের দিকে, সাথে সাথে ওই মেয়েটা ঘর থেকে বেরিয়ে এসে বলল, বাবা তোমার সাহস তো কম না, তুমি তো আজকে একবারে সীমানা অতিক্রম করে ফেলেছো। বলল, কি মেয়ে কি করেছি? বললেন, তোমার কাছে কে প্রস্তাব পাঠিয়েছিল? বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তুমি কিভাবে এটা না করলে? তুমি না করলে কিভাবে?
তোমার তো সাহস কম না। সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন তোমার মেয়ের জন্য প্রস্তাব দিয়ে। এটা তোমার সৌভাগ্য বাবা, তুমি এটাকে কবুল করো। তুমি বলো আমি রাজি আছি তার কাছে বিয়ে বসতে। সে কালো না দোলা, পাথর না খোলা গাছ, এটা আমার বিষয় না। বিষয় হচ্ছে মুহাম্মদুর রাসূল পাঠিয়েছেন। সাথে সাথে আব্দুল ওয়াহাব দৌড়তে দৌড়তে মদিনার মসজিদে আসলেন। এসে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। বললেন, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মেয়ে এবং আমি রাজি আপনার প্রস্তাবে। এখন আপনি বিয়ের আয়োজন করেন। আর আমি মাফি চাচ্ছি এজন্য যে আমি না বলেছিলাম। তখন সাথে সাথে সাহাবায়ে কেরামরা জমা হলেন। 600 দিরহাম এটা নির্ধারণ হলো মহারণা। এখন এই সাহাবীর কাছে তো 6 দিরহামই নাই, 600 দিরহাম কই থেকে দেবেন? তখন সব সাহাবীরা কিন্তু চাঁদা উঠাইলেন। চাঁদা উঠিয়ে তারা কি করলেন, একটু অতিরিক্ত দিরহাম জমা করে দিলেন। দিয়ে বললেন 600 দিরহাম তুমি তোমার ওয়াইফকে দিবা তার মহারণা হিসাবে, আর বাকিগুলা থেকে নতুন বউ করে একটু বাজার পাট নিয়ে দেইবা। সাদ গেছেন মদিনার বাজারে, বাজার করবেন। কথাটা বুঝছেন? বিয়ের বাজার, ঘরের বাজার, একটা কাপড় খরিদ করবেন, মনে করেন কিছু গোশত কিনবেন, কিছু কুরমা নিবেন নতুন বউকে খাওয়ানোর জন্য। বাজারে শুধু দরজা খুলে ঘরের ভিতরে ঢুকছেন, সাথে সাথে আওয়াজ পাইছেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়েছেন, জিহাদের এলান হয়ে গেছে। হে মুসলমানরা, তোমরা আসো, জিহাদের পথে আসো, জিহাদের পথে আসো। রাসূল ডাক দিয়েছেন জিহাদে যেতে হবে। সাদ চিন্তা করলেন, এখন আর আমি বাজার করে লাভ হবে কি? আমার তো কিছুরই দরকার নাই। তিনি কি করলেন কি, যুদ্ধের পোশাক খরিদ করে ফেললেন। সাদ যখন ঘরে আইছেন, বাড়িতে মহিলার কাছে বিদায় নিতে দরজার বাইরে থেকে বলতেছেন, আমি তো জিহাদে চলে যাচ্ছি, রাসূল ডাক দিয়েছেন, আমি চলে যাচ্ছি। মহিলা বললেন, ও সাদ, একবার ঘরের ভেতরে আসো। তুমি কাকে বিয়ে করলা? আমি সুন্দরী মহিলা এই মদিনার, একবার তুমি দেখে দাও তুমি কাকে বিয়ে করছো, তুমি ঘরের ভিতরে আসো। সাদ বলতেছেন, না না না, আমি ঘরের ভিতরে যদি ঢুকি আর তোমার সুন্দর দেখে যদি আমার একবার মনের ভিতরে আছে, আমি একটু বাদে গেলে কি হয় জিহাদের মাঠে, একটু পরে গেলে কি হয় জিহাদের মাঠে, একটু মহিলার সাথে কথা বলে যায়, তখন আমার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাসূল একদিকে ডাক দিয়েছেন আর একদিকে সুন্দরী মহিলা। তখন বললেন, না না, আমি জিহাদের মাঠে চলে যাচ্ছি। তখন মহিলা বললেন, ও সাদ, একবার ভেতরে এসো, আমি তো তোমাকে কোনোদিন দেখিনি, কমপক্ষে একবার তোমাকে আমি দেখি, তুমি আমাকে দেখো। যদি তুমি জিহাদের মাঠে শাহাদাত বরণ করো, কিয়ামতের মাঠে যাতে তুমি আমাকে চিনো। বললেন, দেখো, এটা শয়তানে তোমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, আমাকে ঘরের ভিতরে ঢুকানোর জন্য। আল্লাহ যদি তোমার সাথে আমার কিয়ামতের মাঠে মিলন করাইতে হয়, আল্লাহই পরিচয় করাইয়া দেবেন, আমার ঘরের ভিতরে ঢুকার দরকার নাই। সাদ চলে গেলেন জিহাদের মাঠে। এই জিহাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সেনাপতি ছিলেন। জিহাদের মাঠে জিহাদ শেষ হয়ে গেল, দেখা গেল সাদের লাশ পড়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পাইলেন, মনে মনে কষ্ট পাইয়া লাশের কাছে গেলেন। আহারে, কত কষ্ট করে সাদ বিয়ে করলো, কত কষ্ট করে বিয়ে দিলাম। এরপরে সাদ জিহাদের মাঠে চলে আসলো, আয়েশা শহীদ হয়ে গেল। বলে রাসূল কষ্ট পাইয়া আকাশের দিকে চাইলেন যে আল্লাহকে এটা বলবেন, আল্লাহ তুমি এটা কি করলা, আল্লাহ তুমি এটা কি করলা, এইভাবে বলার একটা ইচ্ছা ছিল। চাইয়া দেখেন আসমানের যে বেহেশতের দরজাগুলা, বেহেশতের দরজা দিয়ে অসংখ্য হুরপরীরা দাঁড়াইয়া আছে, আর রহমতের ফেরেশতারা নেমে আসতেছেন এবং ওই সাদকে নিয়ে যাওয়ার জন্য, সাদের রূহকে নিয়ে যাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে লজ্জা পাইয়া হাসিয়া মাথা নত করে দিলেন। তখন এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি খুব কষ্ট পাইয়া দেখলাম আকাশের দিকে চাইলেন আর মুস্কি হাসি দিয়া দেখলাম
নিচের দিকে চোখ ফিরিয়ে দিলেন। বিষয় কি? বললেন, আমি দেখি বেহেশতের দরজায় হুররা দাঁড়াইয়া আছে, তাদেরকে দেখে আমার লজ্জা লেগে গেল, কারণ হুররা তো কাপড় চোপড় পইরা থাকে না। কথাটা বুঝছেন? তখন আমি লজ্জিত হয়ে গেলাম, এর জন্য আমি নিচের দিকে চেয়ে ফেললাম। দেখেন সাহাবায়ে কেরামের কি আমল ছিল। সাহাবায়ে কেরাম, এই দেখেন মহিলা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিয়ে বসে ফেললেন, আর সাদ আবার আল্লাহ রাসূলের ডাকে সুন্দরী বউ করে রেখে জিহাদের মাঠে চলে গেলেন বিয়ের দিন। আপনি চিন্তা করেন, এজন্যই সাহাবায়ে কেরাম গোটা দুনিয়াকে জয় করেছেন। কথাটা বুঝছেন? আপনার ভেতরে আল্লাহ এবং রাসূলের মহব্বত নিজের পরিবার থেকে, নিজের দুনিয়া থেকে, নিজের ধন সম্পত্তি থেকে বেশি তৈরি করতে হবে। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি একদিন ক্লাসের মধ্যে বসে আছেন, হঠাৎ একজন লোক এসে বলল যে আপনার নৌকা, তিনি তো কাপড়ের ব্যবসা করতেন, আপনার নৌকা ডুবে গেছে, আপনার নৌকা ডুবে গেছে। তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে ইমাম গাজ্জালী না, সরি, এটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তখন কিছুক্ষণ পরে ওই লোক এসে আবার বললো, না আপনার নৌকা ডুবে নেই, ডুবছে অন্য নৌকা, আপনারটা ঘাটে এখনো বাধা রয়েছে। তিনি বললেন আলহামদুলিল্লাহ। ছাত্ররা প্রশ্ন করলো, হযরত আপনি দুইবারই আলহামদুলিল্লাহ বললেন, ব্যাপারটা কি? প্রথম নৌকা ডুবাইয়া বললেন আলহামদুলিল্লাহ, আর নৌকা যখন ডুবে নাই খবর পেলেন তখনও আলহামদুলিল্লাহ, ব্যাপারটা কি? বললেন, দেখো, আমি যখন শুনছি প্রথমে নৌকা ডুবে গেছে, তখন আমি আমার বুকের দিকে চাইলাম, আমার অন্তরের দিকে চাইলাম, চাইয়া দেখলাম আমি কষ্ট পাইছি, দেখলাম কোনো কষ্ট পাইনি। ভাবলাম যে দুনিয়ার তো মহব্বত আমার ভিতরে ঢুকে নাই, আলহামদুলিল্লাহ। আবার যখন আমি দেখলাম আয়সা বললো যে নৌকা ডুবে নাই, নৌকা এখনো ঘাটে বাঁধা রয়েছে, তখন আবার আমি আমার অন্তরের দিকে চাইলাম, চাইয়া দেখলাম না, আমি তো আনন্দিত হই নাই। আল্লাহর হুকুমে বাইশা আমার কি হলো, আমি খুব আনন্দিত হই নাই, দেখলাম যে দুনিয়ার মহব্বত আমার ভিতরে আসে নাই। তুই বললাম আলহামদুলিল্লাহ। তখন ছাত্র বলল যে দুনিয়াদার কাকে বলে? হযরত বললেন, দুনিয়াদার হইল ওই ব্যক্তি, দুনিয়াদার হইল ওই ব্যক্তি যে ব্যক্তি নৌকা পানির উপর দিয়ে চলে, যে ব্যক্তির নৌকার উপর দিয়ে পানি চলে, নৌকার উপর দিয়ে পানি চলে। আর দিনদার মালদার হইল ওই ব্যক্তি যার পানির নিচ দিয়ে নৌকা চলে। আচ্ছা, পানির নিচ দিয়ে নৌকা চললে নৌকা তো চলতেই থাকে, কিন্তু পানির নৌকার উপর দিয়ে যদি পানি চলে কি হয়? নৌকা ডুবে যায়। আপনি দুনিয়া খামান, আপনি রুজি করেন, তাতে কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যখন দুনিয়ার প্রতি মহব্বত বেশি হয়ে যাবে, আপনার যখন দিন থেকে, আল্লাহ থেকে, রসুল থেকে বেশি মহব্বত দুনিয়ার জন্য হয়ে যাবে, আপনার ধ্বংস অনিবার্য, আপনার ধ্বংস অনিবার্য, আপনার ধ্বংস অনিবার্য। এর জন্য হব্বত দুনিয়া, দুনিয়ার মহব্বত হচ্ছে আমাদের একটা শত্রু। এরপরে আমাদের আর একটা শত্রু হচ্ছে ইবলিস শয়তান। ইবলিস শয়তান, সে আমাদেরকে সবসময় ওয়াসওয়াসা দিতেছে, সবসময় ওয়াসওয়াসা দিতেছে। কথাটা বুঝছেন? আরেকটা দুশমন হচ্ছে আমাদের আল্লাহ পর্যন্ত পৌঁছার পথে, সেটা হচ্ছে গায়রুল্লাহর ইবাদত। আল্লাহ ছাড়া অন্য জিনিসকে বড় মনে করা, আল্লাহ ছাড়া কাউকে রিজেক্ট দাতা মনে করা, আল্লাহ ছাড়া কাউকে বেমার কমানেওয়ালা মনে করা। কথাটা বুঝছেন? আপনি গায়রুল্লাহর ইবাদত এটাকে বলে। আপনি যখন অন্যকে মনে করবেন শক্তিশালী আল্লাহ থেকে বেশি, দেখেন আমরা তো বিড়ালকে করে কাজের গ্রামের আনসারকে আল্লাহ থেকে বড় মনে করি না? আমরা আনসারকে বই করি, আল্লাহকে বই করি না। আনসারের সামনে আমরা কেউ জিনা করবো? বলেন করবো? চুরি করবো? হ্যাঁ, আল্লাহর সামনে আল্লাহ হাজির এবং নাজির। আল্লাহর সামনে আমরা চুরি করি, আল্লাহর সামনে আমরা জিনা করি, আল্লাহর সামনে আমরা মিথ্যা কথা বলি, আল্লাহর সামনে আমরা অন্যের জমিনের আইলে ধাক্কা দেই, আল্লাহর সামনে আমরা ওজনে মাল কম দেই। তাহলে আমরা তো গায়রুল্লাহর ইবাদত করি। আমরা পুলিশকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। আমরা তানাকে ভয় পাই, আল্লাহকে ভয় পাই না। এগুলো হচ্ছে গায়রুল্লাহর ইবাদত। আপনার আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য কয়টা শত্রু পথের মধ্যে বসা? কি কি?
গায়রুল্লাহর ইবাদত। এই চার শত্রুকে আপনি থামাইতে হবে। এই চার শত্রুকে থামাইলে আপনি কি করবেন? আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবেন। কথাটা বুঝছেন? এজন্য আমাদের এই চার শত্রুকে থামাইতে হইলে আপনি প্রথমে রূহকে আপনার যে নফসকে থামাইতে হইলে আপনি 6টা নফসের সাথে সম্পর্কিত আপনার 6টা শত্রু আছে। নফসের সাথে সম্পর্কিত আপনার আরো 6টা শত্রু আছে। 6 রিফু কি? লোভ, ক্ষোভ, কাম, মদ, মৎসর্য। কথাটা বুঝছেন? 5টা রিপু। 6টা রিপু হলো গিয়া মোহ, আরেকটা হলো মোহ। এই হলো 6টা। এই 6টা রিপুকে আপনি দমন করতে হবে। আপনার 6টা রিপুকে আপনি দমন করতে হবে। প্রথম হচ্ছে আপনি লোভকে থামাইতে হবে। আপনার ভেতরে যে লোভ আছে, লোভকে থামাইতে হবে। এটাকে ধ্বংস করা যাবে না। লোভটা মানুষের জন্মগত। এই 6 রিপু মানুষের সাথে জন্মগত আসে। কথাটা বুঝছেন? লোভ, ক্ষোভ, কাম, মদ, মৎসর্য, মোহ এগুলা মানুষের জন্মগত আসে। আপনি এগুলাকে সাধনা করে থামাইতে হইব। আপনি প্রথমে আপনার লোভকে থামাইতে হইব। এটা কি চাইলেই থামানো যায়? হ্যাঁ, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, সময় কত হয়েছে? আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, হ্যাঁ, আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে তৈরি করলেন, তখন আদম আলাইহিস সালামের তো জন্নতের মধ্যে ভালো লাগতেছে না, একা একা, কথাটা বুঝে নিঃসঙ্গ লাগতেছে। তখন আল্লাহ আদম আলাইহিস সালামের বাহুর হাড়ের নিচ থেকে একটা হাড় নিয়ে, বাহুর যে এখানে একটা হাড় নিয়ে, কেউ বলেছেন উপর থেকে, কেউ বলেছেন নিচ থেকে, স্তনের উপর থেকে বা নিচ থেকে নিয়ে হাওয়াকে তৈরি করলেন। হাওয়া হচ্ছে পৃথিবীতে যত সুন্দরী নারী এসেছে, সব নারীকে এক করলে যে সুন্দর হবে, হাওয়া একাই এতটুকু সুন্দর ছিলেন। কথাটা বুঝছেন? এবার হাওয়া, আল্লাহ তখন আদম আলাইহিস সালাম ঘুমেছিলেন, একটু ঘুমেছিলেন। তিনি যখন ঘুম থেকে উঠে হাওয়ার দিকে চোখ পড়ছে, তখন চাপটা দিয়ে ধরার জন্য হাত উঠাইয়া দিচ্ছেন। কথাটা বুঝছেন? হাওয়াকে দেখেই তারা হুঁশ হয়ে নাই, চাপটা দিয়ে ধরার জন্য হাত উঠাইছেন। আল্লাহ বললেন, দাঁড়াও, এ তো সহজ না, কিছু কাজ বাকি রয়েছে, হালাল পন্থায় যাইতে হইব। ওই যে বর্তমান সরকার, স্বৈরাচারী সরকার আছে না বর্তমানে, তারা তো আইন নারী কমিশন করছে একটা, বিয়ে শাদী লাগবে না, পতিতালয় খুলে দেবে। কথাটা বুঝছেন? লিভ টুগেদার করো, যার যেটা মনে হয় করো। এই শয়তান উম্মে জামিল শয়তান ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। উম্মে জামিল, সেই উম্মে জামিল বলতো, দেহ যার দেহ, আমার দেহ আমি যাকে ইচ্ছে তাকে দেব। এই উম্মে জামিল বলতো। আবু লাহাবের বউ উম্মে জামিল বলতো, আমার দেহ আমি যাকে ইচ্ছা তাকে দেব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, এই সূরার মধ্যে, এই তাফসীরের মধ্যে কাহিনী আছে। কথাটা বুঝছেন? তো সে বলল, আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, না, এটা হবে না, তুমি চাইলেই তাকে ধরতে পারবে না, কিছু আইন কানুন আছে আগে। কি আইন কানুন? বিয়ে করতে হইব, বিয়ে, মহারানা দিতে হইব, মহারানা। আদম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, এটা বেহেশতের ঘটনা ভাই, বেহেশতের ভেতরের কাহিনী। আদম আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমার কাছে তো কিছুই নাই, মহারানা কি দেব?